প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা উৎপাদক উপপাদ্যের প্রয়োগ দেখাবো। আমরা পূর্বেই উৎপাদক উপপাদ্য জেনেছি। উপপাদ্য ছিল যে এক্স মাইনাস এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে, এক্স মাইনাস এ যদি কোনো একটি উৎপাদক হয়, এফ অফ এক্স অর্থাৎ একটা ফাংশন যদি হয় এফ অফ এক্স মানে এক্স একটি ফাংশন, এক্স মাইনাস এ এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি ফাংশন অফ এ ইজ ইকুয়াল টু জি হয়। আর যদি এক্স প্লাস এ হয় তাহলে ফাংশন অফ মাইনাস এ হবে, ফাংশন অফ মাইনাস ইকুয়াল টু জি। যদি এক্স মাইনাস এ হয় তাহলে আমরা ফাংশনে এক্স এর পরিবর্তে প্লাস এ বসাবো, যদি মাইনাস এ বসাই প্লাস এ বসাবো, প্লাস এ তাহলে মাইনাস এ বসাবো। তাহলে আমাদের উৎপাদক উপপাদ্যের সূত্র দিয়ে আমরা এখানে একটি উৎপাদকের একটি ফাংশনের একটি উৎপাদক এক্স মাইনাস ওয়ান, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এখানে লেখা আছে যে দেখাও যে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 3x³ - 4x² + 4x - 3 এর একটি উৎপাদক। এই ফাংশনটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি তাহলে তার তিনটি উৎপাদক পাবো। যেহেতু তা পাওয়ার 3, চলকের সর্বোচ্চ পাওয়ার যতটি তার উৎপাদক ততটি। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যেহেতু 3, তার উৎপাদক পাবো তিনটির মধ্যে বলতেছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে তার একটি উৎপাদক। এই তার তিনটি উৎপাদক তো আমরা সমাধানগুলো পাবো। তার তিনটি উৎপাদকের একটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়ান, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর এখানে সমাধান হচ্ছে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি ফাংশন অফ ওয়ান ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। আমি আগে আমাদের উৎপাদক উপপাদ্যের সূত্রটা এরকম ছিল যে এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে প্লাস ওয়ান বসাবো, আর যদি প্লাস ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান বসাবো। যেহেতু এখানে মাইনাস ওয়ান তাহলে এখানে এক্স এর পরিবর্তে এই মূল ফাংশন এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো, প্লাস ওয়ান বসাবো। তাহলে আমাদের এখানে যদি মাইনাস ওয়ান থাকে তো এখানে এক্স এর পরিবর্তে প্লাস ওয়ান বসাবো, আর প্লাস ওয়ান তাহলে মাইনাস ওয়ান বসাবো। তার জন্য আমরা সমাধানে লিখেছি যে এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স একটি উৎপাদক হবে যদি এফ অফ ওয়ান ইকুয়াল টু কি হয়, 0 হয়। তাহলে আমরা এখন দেখি এফ অফ ওয়ান মানে মূল ফাংশনে এই ফাংশন এক্স এর পরিবর্তে ওয়ান বসে দেখি পুরো ফাংশনটাকে 0 করতে পারি কিনা। যদি পুরো ফাংশনের মান 0 হয়ে যায় তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান তার একটি উৎপাদক। তাহলে এখন আমরা লিখতে পারি তাহলে ফাংশন অফ 1 ইজ ইকুয়াল টু মূল ফাংশন ছিল 3x³ তাহলে আমরা কি লিখবো 3 × x³। তাহলে আমরা x³ তাহলে x এর পরিবর্তে কত বসাবো, 1 বসাবো। তাহলে 1³ - 4 × x², তো x এর পরিবর্তে 1 স্কয়ার প্লাস 4 × 1 - 3। অর্থাৎ আমরা এই মূল ফাংশনে যত জায়গায় x পেয়েছি সেখানে শুধু 1 বসিয়েছি, আমাদের নিয়ম এটাই। তাহলে এখন আমরা এটা ক্যালকুলেশন করে 0 করতে পারলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের 3 × 1³ মানে কত, 1 তিনবার গুণ করলে কত হয়, 1ই হয়। 1³ মানে 1 গুণ 1 গুণ 1, অর্থাৎ 1 কে 1 দ্বারা গুণ করলে এককে হয়। একইভাবে 4 × 1 মানে 1 দ্বারা গুণ করলে 1 হয়, প্লাস 4 4 4 - 3, 3 3 বিয়োগ 4 4 যোগ 4 বিয়োগ 3। তাহলে আমাদের এখানে হচ্ছে প্লাসের 3, এখানে হচ্ছে প্লাসের 4, তাহলে প্লাসের 7, এখানে মাইনাসের 4 মাইনাসের 3, এখানে হচ্ছে মাইনাসের 7। আমি আবারও বলছি, এখানে হচ্ছে প্লাসের 3 প্লাসের 4 প্লাসের 7 মাইনাসের 4 মাইনাসের 3, চিহ্ন এক রকমের যোগ করতে হয়। তাহলে আমরা মাইনাসের 3 মাইনাসের 4 মাইনাসের 7 প্লাসের 4 প্লাসের 3 প্লাসের 7 আর মাইনাসের 7। প্লাসের যত মাইনাসের তত, তাহলে কত হয়, 0। প্লাসের যত মাইনাসের তত, তাহলে প্লাসের মাইনাসের সমান সমান, মাইনাস করলে অর্থাৎ বাদ দিলে 0 হয়। তাহলে আমাদের মূল ফাংশন এক্স এর পরিবর্তে আমি 1 বসিয়ে, এই যে মূল ফাংশনটা এখানে এক্স এর পরিবর্তে কত বসিয়েছি, 1 বসানোর পরে এই পুরো ফাংশনের মান কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান তার একটি এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক। এটা হচ্ছে উৎপাদক উপপাদ্য এক্স মাইনাস ওয়ান। এখন যদি প্লাস হতো, আমি শুরুতে বলেছি আবারও বলছি, যে প্লাস 1 বলতো তাহলে এখানে এক্স এর বিরুদ্ধে -1 বসাতো। তাহলে অবশ্যই এক্স মাইনাস ওয়ান এফ অফ এক্স এর কি একটি উৎপাদক, যেহেতু পুরো ফাংশন এক্স এর বিরুদ্ধে 1 বসিয়ে আমরা কত করেছি, 0 করেছি। এই হচ্ছে উৎপাদক উপপাদ্যের প্রয়োগ। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম ভাবে তোমাদের যত সমস্যা হবে, যে দেখো যে এত তার একটি উৎপাদক, তাহলে মূল ফাংশন এক্স এর পরিবর্তে মানটা বসিয়ে দিলে যদি শূন্য হয়ে যায় সে তার উৎপাদক হবে। আশা করি বুঝতে পেরেছো। সব ভালো থাকবে, আল্লাহ হাফিজ।